সংযোগ করে যাচ্ছি, আমার সাথে আমার নেতারা আছে, জনগণ আছে এবং আমি ডোর টু ডোর যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি, উৎসাহজনক। এই উৎসাহের আমেজে মানুষ আমাকে সাড়া দিচ্ছে। আর পাশের ব্যাপারে ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত সুষ্ঠু, তবে কিছু মানে রহস্যজনক ভাবে মনে হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বীকে, তাদের আচরণ রহস্যজনক। তারা ইদানিং ওই মহিলাদেরকে বিকাশ নাম্বার আনতেছে, তাদের আইডি কার্ডে আনতেছে, এরকম মানে নানান ধরনের প্রলোভন দেওয়ার চেষ্টা করতেছে। এরকম আমাদের কানে আছে, নিজের চোখে এখনো দেখি নাই। তো মানুষ বলতেছে যে তাদের কাছে এরকম বিকাশ নাম্বার এবং ফোন নাম্বার এবং তাদের আইডি কার্ডের ছবি আনতে, ফটোকপি আনতেছে। এলাকা তো নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ এই এলাকা অবহেলিত। এখানে যোগাযোগ ব্যবস্থা একেবারে নাজুক। এখানের লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থান নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে ভঙ্গুর। শিক্ষা বিদ্যালয়গুলি মানসম্মত বিল্ডিং নাই, মানসম্মত উপকরণ নাই। আমাদের ওই চাঁদাবাজ, সন্ত্রাস ইত্যাদি আছে সমাজে। বিশেষ করে দুর্নীতির করাল গ্রাসে আমরা নিমজ্জিত। আমাদের প্রতিশ্রুতি, আমরা এই সমাজ থেকে দুর্নীতি দূর করব, এই বেকার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিশেষ করে আমাদের এই ফুলের ঘাটের যেটা কালিয়াচাবড়া চিনিকল যেটা ছিল, এই ইকোনমিক জোনকে চালু করে যত দ্রুত সম্ভব আমরা শত শত সহস্র শ্রমিকদের চাকরির ব্যবস্থা করব। আমরা স্বাস্থ্য সেবার উপরে আমাদের টার্গেট আছে। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি, আমার সরকার থাকে ক্ষমতায়, তাহলে হাসপাতালে ডাক্তারও থাকবে, চিকিৎসকও থাকবে এবং সকল অফিসাররা তাদের ডিউটি তাদের নিয়ম শৃঙ্খলা মতো পালন করতে হবে। স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা সময় মতো তাদের দায়িত্ব পালন করতে হবে এবং এই চাঁদাবাজ সন্ত্রাস এটা এই পাকুন্দিয়া কোর্টে দিয়ে থাকবে না ইনশাল্লাহ।